হ্যালো ভিউয়ার্স, সাবস গার্মেন্টস টেক অনলাইন এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে দেখব টোটাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কি কি ডিপার্টমেন্ট থাকে। নরমালি সরাসরি প্রোডাকশনের সাথে জড়িত হচ্ছে ফেব্রিক স্টোর, কাটিং সেকশন, সুইং ফ্লোর, এমব্রয়ডারি সেকশন, প্রিন্টিং সেকশন, ফিনিশিং কোয়ালিটি সেকশন, প্যাকিং অ্যান্ড শিপিং। এই সমস্ত ডিপার্টমেন্টগুলো সরাসরি প্রোডাকশনের সাথে জড়িত এবং এর বাইরে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে যারা প্রোডাকশনের বাইরে থেকে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি বিজনেস গ্রোথের জন্য মুখ্য ভূমিকা পালন করে থাকে। নাম্বার 1 হচ্ছে মার্কেটিং এন্ড মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট। অন্যান্য ডিপার্টমেন্ট যখন প্রোডাকশন দিতে ব্যস্ত, সেইখানে মার্কেটিং ডিপার্টমেন্ট আপনার একটা গার্মেন্টস ফ্যাক্টরির ফেস হিসেবে কাজ করে। ওনারা একটা বিজনেস গ্রোথের জন্য সবসময় সহায়ক ভূমিকা পালন করে। পাশাপাশি মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট বায়ার থেকে অর্ডার নিয়ে সেই অনুযায়ী অর্ডারটা প্রোডাকশন করে অন টাইম শিপমেন্টের জন্য ব্যবস্থা করে থাকেন। নাম্বার 2 হচ্ছে ডিজাইন ডিপার্টমেন্ট। সেই ডিজাইনারগুলো যারা থাকবেন তারা মেইন রেসপন্সিবল থাকবে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের জন্য এবং ট্রেডি ফ্যাশন মডেলগুলা ক্রিয়েট করার জন্য। আদার হ্যান্ডে ওনার কাস্টমারের যে সমস্ত স্যাম্পল ডেভেলপমেন্টগুলো থাকে সেগুলোতেও সাহায্য করে থাকে এবং বিভিন্ন ধরনের ফ্যাশন তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে থাকে। নাম্বার 3 প্যাটার্ন অ্যান্ড স্যাম্পল ডিপার্টমেন্ট। যখনই আপনার একটা গার্মেন্টস তৈরি, সেই ক্ষেত্রে গার্মেন্টস তৈরির জন্য প্যাটার্ন দরকার, সকলেই জানেন। সেই কারণে ফ্যাক্টরিতে প্যাটার্ন তৈরিটা খুব জরুরি এবং ম্যানুয়াল প্যাটার্ন থেকে আপনার ক্যাট প্যাটার্ন করতে হয়। সেই কারণে আপনার প্যাটার্ন এবং স্যাম্পল ডেভেলপমেন্টের জন্য আপনার যারা প্যাটার্ন এবং স্যাম্পল ডিপার্টমেন্টে থাকে ওনারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কারণ প্যাটার্ন এবং স্যাম্পল হচ্ছে একটা অর্ডার ক্যারি করার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে স্টুডেন্ট ইনভেন্টরি ডিপার্টমেন্ট। নর্মাল স্টুডেন্ট ইনভেন্টরি ডিপার্টমেন্ট তিনটা থাকে, একটা হচ্ছে ফেব্রিক, একটা হচ্ছে অ্যাক্সেসরিজ, একটা হচ্ছে মেশিন মেইনটেনেন্স। ওনাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজ হচ্ছে যে আপনার রিকুইজিশন অনুযায়ী ফ্লোর যে রিকুইজিশন আসবে সেই রিকুইজিশন অনুযায়ী র মেটেরিয়াল সাপ্লাই দিয়ে স্মুথ প্রোডাকশনের জন্য ফ্যাক্টরিকে হেল্প করা। নাম্বার 5 প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের কাজ হচ্ছে আপনার প্রোডাকশন প্ল্যানিং করা এবং সে অনুযায়ী প্ল্যানিং অনুযায়ী অর্ডারগুলো প্রসেসিং করা। কোন ফ্লোরে বা কোন লাইনে কি অর্ডার করবে সেটা প্ল্যানিং করে সে অনুযায়ী আপনার প্রসেসগুলো তৈরি করা। তারপর হচ্ছে নাম্বার 6 হচ্ছে কাটিং ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের কাজ হচ্ছে মূলত আপনার লার্জ যে ফেব্রিকটা থাকবে সেটা আপনার বিভিন্ন সাইজের রিঅ্যাসেম্বলি করে কাটিং করে সুইং ফ্লোরে সাপ্লাই দেওয়ার জন্য প্রস্তুত করা। নাম্বার 7 সুইং ডিপার্টমেন্ট। সুইং ডিপার্টমেন্টের কাজ হচ্ছে আপনার যখনই কাটিং থেকে আপনার কাটিং পার্টসগুলো রিসিভ করবে এবং স্টোর থেকে র মেটেরিয়ালসগুলো রিসিভ করবে, সবগুলো রিসিভ করার পরে টোটাল ফেব্রিকটাকে আপনার গার্মেন্টস ফর্মে তৈরি করার কাজটাই হচ্ছে এই সুইং ডিপার্টমেন্টের। এখানে বিভিন্ন চেইন অফ প্রোডাকশন ফলো করতে হয়। নাম্বার 8 হচ্ছে মেশিন মেইনটেনেন্স ডিপার্টমেন্ট। নর্মালি এই ডিপার্টমেন্ট হচ্ছে টেকনিক্যাল ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টের কাজ হচ্ছে মেশিন রিলেটেড সব ধরনের প্রবলেমগুলোকে সলভ করা। নাম্বার 9 ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হচ্ছে আপনার ফ্যাক্টরির প্রসেসটাকে মনিটর করা, কোঅর্ডিনেট করা এবং প্রোডাকশন বৃদ্ধির জন্য, প্রোডাকশনের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য এবং পারফরমেন্স বৃদ্ধির জন্য সব ধরনের ভূমিকা পালন করা। নাম্বার 10 সাবকন্ট্রাক্ট ফ্যাসিলিটিস। সাবকন্ট্রাক্ট ফ্যাসিলিটিস কি? ওয়াশিং ডিপার্টমেন্ট, প্রিন্টিং ডিপার্টমেন্ট, এমব্রয়ডারি ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টগুলোকে আমরা নর্মালি সাবকন্ট্রাক্ট ফ্যাসিলিটিস বলে থাকি। এদের মুখ্য কাজ হচ্ছে আপনার স্যাম্পল অনুযায়ী প্রোডাকশন করা। তারপর হচ্ছে ফিনিশিং ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্ট নর্মালি যে গার্মেন্টসটা বেরোবে সেটাকে ফিনিশ আউটপুট দিবে আপনার ফ্যাক্টরি এসওপিটা ফলো করে। কোয়ালিটি ডিপার্টমেন্ট। কোয়ালিটি ডিপার্টমেন্ট সকলেই জানেন যে টোটাল গার্মেন্টসটাকে আপনার কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ফুলফিল করা, কোয়ালিটিফুল করা, সেটাই হচ্ছে মেন কোয়ালিটি ডিপার্টমেন্টের কাজ। নাম্বার 13 ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। আপনাদের যে কোম্পানির স্যালারি হয় সেই স্যালারি এবং কোম্পানির অ্যাকাউন্টসটা মেনটেন করা হচ্ছে এই ডিপার্টমেন্ট। তারপর হচ্ছে হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। ওনারা নিউ এমপ্লয়ীদের রিক্রুট করে থাকে, সোশ্যাল ওয়েলফেয়ার থেকে শুরু করে এমপ্লয়িজদের যে সমস্ত ফেসিলিটিস দেওয়ার কথা সেগুলো এবং ওনাদের পে রিভিউটা ওনারা
ঠিক করে থাকে এবং এমপ্লয়িজগুলো ওয়েলফেয়ার ঠিক আছে কিনা সেটা কনফার্ম করে। কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট সোশ্যাল, টেকনিক্যাল, সিটিফায়ার এবং ওয়েলফেয়ার টিম যারা থাকবেন তারা মেন ফ্যাক্টরি এটা বাংলাদেশ লেভেল ল অনুযায়ী চলছে কিনা এবং আপনার প্রত্যেকটা সিস্টেমের প্রসেসগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করছে কিনা সেটা কনফার্ম করে থাকে। তারপর হচ্ছে ইলেকট্রনিক ডাটা প্রসেসিং বা ইডিপি, যেটাকে আমরা আইটি ডিপার্টমেন্ট বলি। মূলত আপনার গার্মেন্টস যে সমস্ত সফটওয়্যারগুলো ইউজ হয় এবং কম্পিউটারগুলো ইউজ হয় সবগুলো কম্পিউটার সিস্টেম এবং সফটওয়্যারগুলো নিয়ে ওনারা কাজ করে থাকেন। ফাইনালি যে ডিপার্টমেন্টটা থাকে সেটা হচ্ছে শিপিং অ্যান্ড ডকুমেন্টেশন। ওনারা নর্মালি আপনার যে সমস্ত গুডসগুলো তৈরি হয় সেটা ডেলিভার করার জন্য যত ধরনের প্রসেসগুলো থাকে সবগুলো প্রসেসগুলো ওনারা সম্পন্ন করে থাকে, টোটাল কমিউনিকেশনটা করে থাকে। আজকে এই পর্যন্ত। আমাদের পরবর্তী টিউটোরিয়ালে আসা পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।